জামাই মিষ্টি নিয়ে আসছে, আটা দুটো খেয়ে দেয়, খুলি দেখে আমরা এইটার ডলার মাঠে। কন্যা সন্তান জন্মের পর শ্বশুরবাড়িতে উপহার হিসেবে মিষ্টির পরিবর্তে প্যাকেটে মাটি ও ইটের গুঁড়া নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মোকসেদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জামাই মিষ্টি নিয়ে আসছে, আটা দুটো খেয়ে দেয়, খুলি দেখে আমরা এইটার ডলার মাঠে। বাবু পেটে থাকতে আমার বলছিল যে তোর যদি ছেলে বাবু হয় তাহলে তোর কপাল ভালো হবে, আর যদি তোর মেয়ে বাবু হয় তাহলে তোরে আমি আর নিয়ে খাবো না। কন্যা সন্তান হওয়ার পর মাটি ও ইটের গুঁড়া দেওয়ার চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হলে তা দেখতে আসছেন এলাকাবাসী। এ ঘটনায় অবাক হয়েছেন তারাও। আমি এমন কোনো জিনিস নাই দুনিয়ার মধ্যে দেখি নাই যে মিষ্টির পরিবর্তনে ইট আর বালু আনে এরা। মিষ্টি নাকি বললে গাছবাড়ি থেকে নিয়ে আসছে। আমরা তদন্ত নিয়ে দেখছি গাছবাড়ি থেকে কোনো মিষ্টি আনে নাই। মিষ্টি আনছে ওই রাস্তা দিয়ে আনছে, যেখানে আনছে, যেদিক দিয়ে আনছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতলা এলাকার সাহেব আলীর ছেলে মোকসেদুলের সঙ্গে একই ইউনিয়নের কাজাইকাটা এলাকার আফতাব আলীর মেয়ে আসমা খাতুনের বিয়ে হয়। বিয়ের 1 বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের সংবাদ পেয়ে স্বামী মোকসেদুল ইসলাম 11 জুন সকাল 8:30টায় শ্বশুর বাড়িতে যান। এ সময় শাশুড়ির হাতে একটি মিষ্টির প্যাকেট ধরিয়ে দেন। পরে মিষ্টিমুখ করার জন্য শাশুড়ি প্যাকেট খুলেই দেখতে পান সেখানে মাটি ও ইটের গুঁড়া। এ ঘটনায় উপস্থিত সকলে হতবাক হয়ে যান। সবার সামনে আমি মিষ্টি টোপলাটা নিয়ে গেছি, খুলে দেখি মাটি আর তার মধ্যে একটা ইট। পরে ইটি দেখে সবাই তো অবাক হয়ে গেছে যে না রে, একটা কন্যা সন্তান আছে, একটা সুখবর পাইয়া তারা এই জিনিসটা কিভাবে নিয়ে আসলো। মেয়েটার উপর খুবই জ্বালা যন্ত্রণা। 15 দিন যায়, 1 মাস যায়, টেহা দাও। আগে অনেক টেহা পয়সা দিচ্ছে, দেওয়ার পর যেহেতু জামাই ধা নেয় তার আমাকে ফেরত দেয় না। ওই আমার ঠান চায়, আমার ছেলের আমি যদি না দেয় আমার ছেলের ঠান চায়, ছেলে যদি না দেয় মেয়ের উপরে যন্ত্রণা করে। বিয়ের পর থেকে মোকসেদুল নির্যাতন করতেন বলে অভিযোগ করেন আসমা খাতুন। মোকসেদুল যৌতুকের টাকা চাইতো শ্বশুর বাড়িতে। এর মধ্যে আসমা গর্ভবতী হলে স্বামী বলেন ছেলে হলে সুখ পাবে আর মেয়ে হলে দুঃখ পাবে। আমার মা মারা আর আমার বাচ্চা বেঁচে আসছে, আসার পর থেকে আমাকে আরো জ্বালা যন্ত্রণা বেশি করে। কন্যা সন্তান জন্মের পর মিষ্টির পরিবর্তে মাটি ও ইটের গুঁড়া শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মোকসেদুল। পাশাপাশি স্ত্রীকে নির্যাতনের কথাও অস্বীকার করেন তিনি। এইসব সাজানো নাটক। আর আমার